আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন অ্যান্ড ব্লগ আপনাদের মাঝে আবার একটি রেসিপির ভিডিও এবং ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগের দিন কিন্তু মাছটা আমি প্রিজার্ভ করে রাখার জন্যই কিনে নিয়েছি, অর্থাৎ পরের দিন কিন্তু রান্না পুজোর সময় কিন্তু মাছের দামটা বেশি হবে, তাই দিনের বেলা এই মাছগুলো কিনে নিয়েছি। বেছে কুটে এগুলো কিন্তু প্রিজার্ভ করে রাখবো আর কিছু রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন শাক, এটা আপনাদের ভাইয়া তুলেছে। আমাদের পিছনের বাগানে ডগগুলো সব হয়েছিল, তো তুলে নিয়ে চলে এসেছে। বাগানে গিয়েছিল গাছে কিছু সার দেওয়ার জন্য। তো এটাও রান্না থাকবে। আজকে দুপুরের মেনুতে কি কি রান্না করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই যে অফ ক্যামেরায় সমস্ত মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি। একটা বড় মাছ নিয়েছি, যেহেতু আমরা দুজনে খেতে, আর বেশি বড় নিলাম না, ছোট্ট মতো একটা মাছ নিয়েছি। এটা প্রিজার্ভ করে রেখে দেবো, যেহেতু বিগত 2 দিন কিন্তু মাছের দাম অনেকটাই বেশি থাকবে। তো আমি কিন্তু মাছটা প্রিজার্ভ করে নিয়ে রেখে দেওয়ার জন্য নিয়েছি, আর কিছু আজকে রেসিপির জন্য নেব। এতে কিন্তু নেহড়ে মাছ আর পোনা মাছ নিয়েছি। পোনা মাছ কিন্তু 4 পিস বেরিয়েছে, আর লেজা আর মাথা করে 6 পিস হয়েছে, সরি। এই যে সবগুলো কেটে নিয়ে চলে এসেছি। আর এবারে কিন্তু প্রিজার্ভ করে রাখার জন্য আমার একটা কন্টেনার, এটা কিন্তু গামলা একটা উপর থেকে পড়ে কৌটোটা একটু ফেটে গিয়েছে, মাইন্ডে নেবেন না। তো যাই হোক, এইটা কিন্তু 2 পিস মাছই রেখে দিয়েছি, বাদবাকি মাছটা এটা ফ্রিজে রেখে দেবো। নেহেড়ি মাছটা রেখে খেলে কেমন একটা শক্ত আর একটু গন্ধ মতো ছাড়ে, এই কারণে ওটা পুরোটাই রান্না করে নেব। আর বাদবাকি যে মাছটা আছে ওইটা আমি ফ্রিজের জন্য প্রিজার্ভ করে রাখার জন্য তুলে নিয়েছি। এদিকে ফ্রিজে রেখে দিয়ে চলে এসেছি যে মাছটা রান্না করে নেব, সেগুলোর মধ্যে লবণ আর হলুদটাকে মিশিয়ে নেব। এদিকে বলে দিই, ভাইয়া এবং আপুরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটির মধ্যে অল নোটিফিকেশান অন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন, আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর যেসব আপু এবং ভাইয়েরা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু কোথায় কোথায় দেখো মাছগুলো কিন্তু আমি প্রায় লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার চলে যাব রান্নার কাছে। চলে এসেছি, ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব তেল। কড়াইটা যেহেতু একটু গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু তেল দিয়ে ওই যে বললাম ঢেঁড়স আর কিছু শাক আপনার ভাইয়া তুলে এনেছে। আমাদের যে সবজির বাগান, পিছন দিকে অল্প করে সবজি লাগানো আছে, সেখান থেকে তুলে নিয়ে এসছে। এদিকে কিন্তু আমি ঢেঁড়সটা ভেজে নিয়েছি, আর নিয়ে নেব শাকটাও কিন্তু আমাদের বাগানে লতিয়ে সব বড় বড় হয়ে উঠেছে। সেই ডগগুলো কেটে কেটে নিয়েছে, যেহেতু ও তোলে না আর আমি কি তুলি, তো সেটা কিন্তু আমাদের ওই অল্পই একটু 1 আঁটির মতো শাক হয়েছে, তো সেটা কিন্তু তুলে নিয়ে চলে এসেছি। ওটাই ভেজে নেব। আর ওদিকে তো দেখলেন ঢেঁড়সটাও কিন্তু ভেজে নিয়েছি। এদিকে কিন্তু আরেকটা রেসিপি তৈরি করে নেওয়ার জন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেলটা সামান্য গরম হয়ে গেলে 2 পিস মাছ যে নিয়েছিলাম সেটা কিন্তু ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু আমি প্রথম করছি, আগে কিন্তু কখনো করা হয়নি। এই মাছ দুটো দিয়ে, অর্থাৎ এই পোনা মাছ যেটাকে আমরা বলি না যে কালিয়া বা হচ্ছে দই কাতলা, তো আমার দই কাতলা না হোক, দই পোনা হবে, অসুবিধা নেই। তো 2টো মাছ ছিল, তো সেই 2টো মাছকে নিয়ে আমি ভেজে কিন্তু ওটাই করব। তার জন্য কিন্তু ভালো করে ভেজে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু একে একে দিয়ে দেবো ফোড়ন হিসাবে 5 ফোড়ন, তেজপাতা। আগে দিয়ে দিচ্ছি তেজপাতা। আচ্ছা, আমি ফেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, ওটা আমি ক্যামেরায় কেটে রেখেছিলাম। দিয়ে দেবো 2টো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়নের যে ফ্লেভারটা না আমার অসাধারণ লাগে, সেই কারণেই আমি এটা প্রায় রেসিপিতে আমি ব্যবহার করি। সামান্য না হলেও আমার না দিলে মনে করো আমি খেতেই পারি না, আমার ভীষণ ভালো লাগে। তো আপনারা অপশনাল দিতে পারেন, নাও দিতে পারেন। আর এদিকে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু আমি সব অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম। এটাকেও সামান্য নাড়াচাড়া করে নিব গোল্ডেন কালার আসা পর্যন্ত।
এদিকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব আদা রসুন বাটাটা, সামান্য পরিমাণ দেব, বেশি নয়, অল্প। এটা কিন্তু সামান্য তেলের উপরে একটু ডুবিয়ে দেব, তাতে করে ওর কাঁচা গন্ধটা চলে যাবে। এভাবে রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। আমি তো খাওয়ার পরে ভিডিও আপলোড দিয়েছি, তো আমি এই জন্যই ওই অভিজ্ঞতা থেকে আপনাদের বললাম। এদিকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু সামান্য কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো টমেটো কুচি, আবার একটু কষিয়ে নেব। এদিকে দিয়ে দেব ওই যে দেখতে পাচ্ছেন রেড কাউ দই নিয়েছি, একটা বাটির মধ্যে সামান্য লবণ আর এই দইটাকে দিয়ে একটু ফেটিয়ে নেব। দই যেহেতু একটু দোলা পাকা টাইপের থাকে, সেটা দিলে কিন্তু তরকারিতে ওই টুকরোটাই থেকে যাবে, ওই জন্য একটু ফেটিয়ে নেব। লবণ দিলে কি হবে বলুন তো, একটু লবণের ভাগটা দিলে কি হবে, ফেটানোর সুবিধে হয়, আর লবণ থাকার কারণে টুকরোটা খুব সহজে ভেঙে একটু সুন্দর প্লেন ক্রিমি মতো হয়ে যায়। এটাকে একটু বাটিতে ধরে করে নেবেন। আমি যেহেতু এক হাতে ধরে আর এক হাতে ক্যামেরার সামনে করেছি, এই কারণে একটু দোলা পাকানো থেকে গিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ফেটিয়ে নিলে ভালো হয়। আর এদিকে কিন্তু সামান্য পানিটা আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু মশলাটা কষানোর আর লাগবে না, দইয়ের সঙ্গেই একেবারে পানিটা কেটে বেরিয়ে গিয়ে দইটা থেকে যাবে, আর পানিটা বাদবাকি পয়েন্টটা কিন্তু শুকিয়ে যাবে, অর্থাৎ তরকারির মধ্যেই মরে যাবে। এটা কিন্তু কষানো শুরু করে দিয়েছি। সামান্য ফুটে উঠলে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু আমি পর্যাপ্ত পানিটা অ্যাড করব। এটা কিন্তু দই থেকেও পানি ছাড়ে, আর সামান্য পানিটা আমি দিয়ে দিয়েছি। এটা না দিলেও চলতো, অপশনাল, আপনারা কষানোর সময় পানিটা দিবেন না, একেবারে কষিয়ে নেবেন, সেটাও করতে পারেন। এদিকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, অ্যাড করে দেবো পানিটা, বেশি দেব না, অল্প পরিমাণে, অর্থাৎ দু পিস মাছ তো অল্প পরিমাণে শুধু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। একটু ক্রিমি ভাব এলে, অর্থাৎ একটু গাঢ় ভাব এলে তখন কিন্তু নামিয়ে নেব। এদের কিন্তু মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা লাগিয়ে এটাকে কিন্তু আমি হতে দেব। এদিকে বাঙালি কিন্তু সামান্য চিনি না দিলে কিন্তু হবে না। নামানোর আগে যখন দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সেই পর্যায়ে কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দেবেন, দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার টেস্ট আসে, অসাধারণ লাগে। আমার হয়ে গিয়েছে। আমার এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে নেব। তার আগে কিন্তু একটা গরম মশলা অ্যাড করি আমি। এটা দেখেন জিপে গরম মশলা, এই জিপ গরম মশলাটা কিন্তু অসাধারণ টেস্টি হয়। এই কোম্পানির গরম মশলা কিন্তু আমার রান্নাকে অসাধারণভাবে একটি টেস্টফুল করে তোলে। তো এই গরম মশলাটা আমি প্রায় রান্নাতে ইউজ করে থাকি। এদিকে কিন্তু আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। একবার কিন্তু মাছের ঝাল বলেন, কিংবা দই কাতলা, কিংবা এই ছোট মাছের দই রুই বানিয়ে খাবেন। এদিকে কিন্তু আমার হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো দেখেন আমার কিন্তু নামানো হয়ে গিয়েছে, আর যে লঙ্কাটা ফোড়ন দিয়েছিলাম ওটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি, একটু ডেকোরেশন করে দিয়েছি। ওয়াও, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, যেন দুটো চোখ, মাঝখানে একটা নাক বা তিলক। তো যাই হোক, এদিকে কিন্তু আরেকটা রেসিপি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। নেহেড়ে মাছ যেটা ছিল, এটা তো আমি আগে দেখিয়েছি, তাই আর দেখালাম না। এটা কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। তো বন্ধু এবং আপু এবং ভাইরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।